তো আজকে কিন্তু আমরা বাংলা প্রশ্ন দেখে নেব। তো তার আগে তোমাদের আমি বলেছি যে পরীক্ষার নিয়মটা আমি তোমাদেরকে বলে দিয়ে কিন্তু সম্পূর্ণ প্রশ্নটা কিভাবে করে সেটা কিন্তু বলে দেবো, এবং প্রশ্ন আউট হয়েছে কিনা সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো। তো তার আগে পরীক্ষার বিষয়ে আমাদেরকে কি জানতে হবে? সবার আগে জানতে হবে যে বিষয় কোডটা লেখা থাকবে এবং সেট কোড। এই সেটটা বুঝলেই কিন্তু আমাদের এমসিকিউ এর বিষয়ে সব কিছু শেখা শেষ, মানে কিভাবে প্রশ্ন করা হবে সেই বিষয়ে। তো এই সেট নাম্বারটাই তোমাদের আমি ভালোভাবে আজকে বোঝাই দেবো, তারপর প্রশ্ন আউট নিয়ে আলোচনা করব। তো এখানে কিন্তু বিষয় কোডটা লেখা থাকবে এবং সেট নাম্বার এখানে ছোটো ক দেখতে পাচ্ছ, সেট নাম্বার ছোটো ক। এবং পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, তো এটা আমাদের খ নাম্বার সেট দেখতে পাচ্ছ। তারপরে যদি আমরা আরও দেখতে চাই, তো নিচের দিকে আরও প্রশ্ন আছে, তো এগুলো থেকে একটা তুললাম আমি। তো আর একটা ছোটো ক আছে। এই সেটগুলা কি জন্য এক একটা প্রশ্নের মধ্যে এক এক সেট থাকে। তো তোমার বন্ধু থাকবে তোমার পিছনে, এবং তার সেটের সাথে তোমার সেটের নাম্বার কিন্তু মানে সেম থাকবে না, একই থাকবে না। কারণ তোমার যদি ক নাম্বার সেট পড়ে, তাহলে তোমার পিছনের বন্ধুর খ নাম্বার সেট পড়বে, এবং তোমার সামনের যে বন্ধু আছে তোমার, তার বড় গ নাম্বার সেট পড়বে। এভাবে কিন্তু উলট পালট করে দিবে তারা। আর সেট অন্যরকম হইলে কি সমস্যা হবে, সেটা কিন্তু আমাদের প্রশ্ন একটা। তো সেট যদি উলট পালট হয়, বা তোমার সেটের সাথে যদি তোমার পাশের জনের না মিলে, পিছনের জনের না মিলে, সামনের জনের না মিলে, যদি কারোর সাথেই না মিলে, তাহলে কি সমস্যা হয়? এই সেট নাম্বার তোমার সাথে যদি তোমার আশেপাশের কারো মিল না থাকে, সমস্যাটা হইলো এখানে তোমার যেটা এক নম্বরে দেখতে পাচ্ছ যে হে কবি নীরব কেন ফাগুন, যে এসেছে ধরায় এ চারণটি নীরব কেন বলতে, কবির কোন অবস্থা প্রকাশ পেয়েছে। এই যে একটা এক নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমার তো ছোট গ নম্বর সেট, তোমার সামনে যে আছে তার তো বড় গ নম্বর সেট, তোমার যেটা এক নম্বর আছে তার সেটা এক নম্বরে নাই। এই প্রশ্নটা তার থাকবে, এই যে হে কবি যে প্রথমে আছে, এই প্রশ্নটা সম্পূর্ণটাই তার থাকবে, কিন্তু তার এক নম্বরে থাকবে না। তার থাকবে 10 নম্বরে থাকতে পারে, 15 নম্বরে থাকতে পারে, 25 নম্বরে থাকতে পারে, 30 নম্বর থাকবে। উলট পালট করে দিবে। তোমার যে 30টা টিক চিহ্ন আছে, তোমার সামনের জনের কিন্তু ওই 30টাই আছে, কিন্তু তোমার যেটা এক নম্বরে আছে ওইটা তার এক নম্বরে নাই, তার অন্য কোনো নাম্বার আছে। সেটের প্রশ্নগুলো কিন্তু এরকমই হয়ে থাকে। 4 সেটে প্রশ্ন করা হয়। এখানে ছোট ক নাম্বার সেট দেখতে পাচ্ছ, ক নাম্বার সেট, খ নাম্বার সেট, ছোট কর সেট, বড় কর সেট। এভাবে কিন্তু 4টা সেটে প্রশ্ন করা হবে। তো এর জন্য ঘাবড়ানোর কিছু নাই। তুমি যদি পড়াশোনা না করে থাকো তাহলে তোমাকে ঘাবড়ানোর বিষয়, এবং তোমরা যদি নিয়মিত ক্লাস করো এবং পড়াশোনা ভালোভাবে করো, তাহলে কিন্তু তোমাদেরকে ঘাবড়ানোর কোনো প্রশ্নই নেই। কারণ তুমি সব পারো, বা তুমি না পারতে পারো, তোমার ফ্রেন্ডের সাথে কিন্তু মানে তোমার আশেপাশে যারা আছে তাদেরটা তুমি তাদের খাতা যদি তারা যে জায়গায় এমসিকিউ, ওইটা থেকে যদি সরাসরি তুমি লিখে দাও, তাহলে কিন্তু তোমারটা ভুল হয়ে যাবে। কারণ তার সেটের সাথে তোমার সেট মিলবে না, তার প্রশ্নর সাথে তোমার প্রশ্ন মিলাবে, যে সে উত্তর ওইটার মধ্যে কি দিছে সেটা তুমি যদি জেনে পরীক্ষায় অ্যান্সারটা দিতে পারো, তাহলে দিতে পারবা। আর স্যাররা কিন্তু এটা সুযোগ দেয় না এই এমসিকিউ এর সময়। এমসিকিউ এর সময় এতটা হার্ড তারা করে। আমি যেহেতু পরীক্ষা দিয়ে আসছি, তো এমসিকিউ এর সময় তারা হার্ড মানে মাথা ঘুরাইতেই দেয় না। তাও কিন্তু অনেকেই মানে দেখা দেখি করে লেখে আর কি। তো একটু সুযোগ থাকে আর কি। তো তারা যতই হার্ড হোক, দেখা দেখি একটু হয় আর কি। তো আরেকটি কথা, সেটা হলো যেটা আমি প্রথমেই বলতে চাইছিলাম, সেটা হলো যে প্রশ্ন আউট হয় কি না। প্রশ্ন আউট কখনোই হয় না। এটা কিন্তু 2025 সালের প্রশ্ন আউট কীভাবে হবে? সেই প্রশ্নগুলো সরকারি লোকদের কাছে আছে, তারা ইচ্ছা করলে, তারা যার কাছে আছে প্রশ্নটা, সে চাইলে এগুলা মানে আউট করতে পারবে, কিন্তু সে করে না। কেন করবে? সে যদি প্রশ্ন আউট করে, তার বিরুদ্ধে আইনের মাধ্যমে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তার জন্য সে করে না, কারণ সে একটা চাকরি করে, সরকারি চাকরি, তার ভালো একটা বেতন আছে, সে সৎভাবে থাকতে চায়, বা এরকম কিছু অনেক থাকতে পারে, তার জন্য সে প্রশ্ন আউট করে না। তো প্রশ্ন আউট হয় না। তো আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোনো দিন প্রশ্ন আউট হয়েছে। তো তোমাদের প্রশ্নগুলোর নিয়ম এখন আমি বলে দেব। তো নিয়মটা বলে দিলাম। সব থেকে বড় নিয়ম হলো সেটের বিষয়টা।
এটাই কিন্তু তোমরা বুঝতে পারো না অনেকে, যে এই সেট কীভাবে প্রশ্ন করা হয় আর প্রশ্নটা কীভাবে করা হয়। তোমরা এই যে এরকম একটা প্রশ্ন দিবে, এই প্রশ্নের মধ্যে 30টা প্রশ্ন থাকবে এবং এই অপশনগুলো থাকবে এই বাংলা প্রশ্নের মধ্যে। বাংলা ইংরেজি সবগুলোর এমসিকিউ কিন্তু একরকমভাবে আসবে এখানে থাকবে, এবং আরেকটি তোমাকে যেটা আমাদের উত্তরপত্র লিখতে হবে তা আর একটা কাগজ দিবে, ওইটার মধ্যে কোনটা সঠিক হয়েছে সেটা এই যে এরকম একটা গোল মার্ক থাকবে, সেইটার এটার মধ্যে যেটা উত্তর থাকবে সেটার মধ্যে তোমাকে দায় গাইতে হবে। ওটা তো তোমাদের স্যাররাই বলে দিয়েছে, তো এই বিষয়ে আমি না বলি। আর সেট নাম্বারটা তোমরা ভালোভাবে মিলিয়ে দিবে। আর তুমি যদি তোমার সামনে তোমার ধরো যে ছোটো কোনো নাম্বার সেট পড়ছে আর তোমার সামনের তোমার বন্ধুর যেটা আছে তার যদি বড় কোনো নাম্বার সেট পড়ে, তাহলে কিন্তু তারটা সরাসরি দেখে দেখে আবার দায়গাবার যায় না, তাহলে কিন্তু তোমার সবগুলোই ভুল হয়ে যাবে। তুমি যদি পারো তাহলে তার প্রশ্ন মিলিয়ে উত্তরটা বের করে লিখার চেষ্টা করবে, তাছাড়া কিন্তু তোমার নিজের থেকেই দিতে হবে। তো পরীক্ষা কিন্তু এইভাবেই হয়। তো আমরা যেহেতু দিয়েছি, তো এভাবে কিন্তু তোমাদেরকে সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা নেওয়া হবে। আর এটা হলো এইচএসসি পরীক্ষার প্রশ্ন, তো এটা কিন্তু এসএসসির প্রশ্ন না। তো আর এইচএসসি আর এসএসসির প্রশ্ন তো আমার দেখানোর কোনো বিষয় না। আমার দেখানোর বিষয় হলো নিয়ম কিন্তু একটাই, সেটা হইলো যে সেট নাম্বার কিভাবে করা হয়, বিষয় কোড লেখা থাকে এখানে। এই যে উপরেটুকু যে একটা সিরিয়াল বাই সিরিয়াল লেখা আছে, এসএসসি এইচএসসি এই দুইটা পরীক্ষায় একরকমই, শুধু তোমাদের সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে। সিলেবাসে যা আছে তাই তোমাকে পড়তে হবে, তা না হলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবে। যদি তুমি পড়াশোনা কম করো বা না করো, সেটা তুমি ধরা খেয়ে যাবে। তাই তোমাকে বেশি বেশি পড়ালেখা করতে হবে, এটাই আমার সাজেশন। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা। আর পরীক্ষার আগে কিন্তু কোনোভাবেই প্রশ্ন পাওয়া সম্ভব না, পরীক্ষার আগে প্রশ্ন পাবে না, এটাই মনে করে তোমরা বেশি বেশি পড়াশোনা করার চেষ্টা করবে। যেটা সিলেবাস আছে সিলেবাস, অনেকেই এমন ছাত্র আছে যারা সিলেবাস জানেই না যে কী প্রশ্ন আছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে নেবে।